অপারেশন এরিক ফিউরি কার্যত 5 সপ্তাহ পর মুখ থুবড়ে পড়তে চলল ইরানে। আমেরিকার পরম গৌরবের 2 ফাইটার জেট মধ্যপ্রাচ্যের আকাশে কার্যত ধ্বংস হয়ে গেল এবং ইরান কিন্তু এই অসাধ্য সাধনটি করে দেখালো, যা কিন্তু গোটা বিশ্বের কাছে এক নজির। থার্ড ডিফেন্স সিস্টেম কোথায় আছে, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম কোথায় আছে, সমস্ত তথ্য কিন্তু রাশিয়া রিয়েল টাইম ডাটা দিয়ে শেয়ার করেছে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে ছিল, যে গ্লোবাল সুপিরিয়ার পাওয়ার বা পাওয়ারের হেড, সর্বোচ্চ ক্ষমতাধারী, এর উপরে কিছু হতে পারে না, ইরানের মতো একটা দেশের সঙ্গে লড়তে গিয়ে সব শেষ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের, তা কিন্তু পরিষ্কার। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কালো ঘন ধোঁয়া। ইরান অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা এবার এমন একটি কাজ করেছে যা আমেরিকা হয়তো স্বপ্নতে নয়, দুঃস্বপ্নতেও ভাবেনি। অপারেশন এরিক ফিউরি কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে আমেরিকার। কারণ ইরান অফিসিয়ালি জানিয়েছে আমেরিকার 2টো কিংবদন্তি ফাইটার জেটকে তারা আঘাত করেছে এবং তারা এটাও সন্দেহ প্রকাশ করছে সেই ফাইটার জেটের যে পাইলট, সেই পাইলট ভূপতিত হয়ে ইরানের কোনো না কোনো জায়গায় আত্মগোপন করে আছে। ইরান অফিসিয়ালি ঘোষণা করেছে যদি সেই পাইলটের সন্ধান কোনো ইরানিয়ান তাদের সরকারকে দেয় তাহলে তাকে বিপুল পরিমাণে অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে। ডোনাল্ড ট্রাম্পের মান সম্মান কিচ্ছু আর থাকলো না। অপারেশন এরিক ফিউরি কার্যত 5 সপ্তাহ পর মুখ থুবড়ে পড়তে চলল ইরানে। এই প্রথমবারের জন্য ফাইটার জেট এবং তাদের পাইলটকে এইভাবে আটকে রাখা কিংবা পাইলটকে ভূপতিত করা নিঃসন্দেহে আমেরিকার কাছে এই মুহূর্তে সব থেকে বড় ধাক্কা, যা তারা সাম্প্রতিক সময় কখনো পায়নি। অন্তত আগের 10-12 বছরে তো এই ভয়ানক সিচুয়েশনের মুখোমুখি এই আমেরিকা হয়নি। ঘটনাটা কি ঘটেছে দেখুন। মধ্যপ্রাচ্যে যে কালকে 3রা এপ্রিল যে ঘটনাটা ঘটেছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। সেখানে প্রথমে মার্কিন কর্মকর্তাদের একটি F-15E স্ট্রাইক ঈগল ইরানের আঘাতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সেই বিমানে 2 জন ক্রু মেম্বার ছিলেন, সেই 2 জনের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু আরো একজন কার্যত শেষ, এবং উনি কোথায় এই মুহূর্তে আছেন কেউ জানে না। সেই F-15E স্ট্রাইক ক্যাপাবেল ওই ফাইটার জেটের পর আরো একটি ফাইটার জেটকে আমেরিকা ওই স্থানে পাঠায়। ঠিক হরমুজের উপরে সেই ফাইটার জেটটার উপরও কিন্তু আক্রমণ ইরানের পক্ষ থেকে করা হয় এবং পেন্টাগন সরাসরি বলে যে ইরান এই ধরনের আক্রমণ তাদের ফাইটার জেটের উপর করেছে, যা তাদের কাছে বড় ধাক্কা। এবং ইরানের প্রতিরক্ষা দপ্তর যে কতটা আধুনিক এক্ষেত্রে সম্পূর্ণভাবে মিসক্যালকুলেশন করেছে মার্কিন সেনাবাহিনী, যা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেই নিখোঁজ পাইলটকে খোঁজার জন্য আরও একটি হেলিকপ্টারকে পাঠানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো সেই হেলিকপ্টার কিভাবে কাজ করছে ইরানের আকাশে, সেটা আদৌ ঢুকতে পেরেছে কিনা সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ফলে ইরান পরিষ্কার বলে দিয়েছে যে পাইলট এখনো নিখোঁজ, মৃত অবস্থায় নিখোঁজ হতে পারে কিংবা জীবিত অবস্থায় নিখোঁজ হতে পারে, তার সন্ধান যদি দেওয়া যায় তাহলে তাদেরকে পুরস্কৃত করবে ইরান সরকার। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো আমেরিকার পরম গৌরবের 2 ফাইটার জেট মধ্যপ্রাচ্যের আকাশে কার্যত ধ্বংস হয়ে গেল এবং ইরান কিন্তু এই অসাধ্য সাধনটি করে দেখালো, যা কিন্তু গোটা বিশ্বের কাছে এক নজির। কেন অসাধ্য সাধন বলছি, কারণ এই 2 ফাইটার জেটকে নিয়ে আমেরিকার গর্ব ছিল চরমে। একটি ফাইটার জেট A-10, তাকে বলা হতো কিংবদন্তি ফাইটার জেট। আমেরিকা ছাড়া বিশ্বের কারুর কাছে এত শক্তিশালী স্টেলথ পাওয়ার ফাইটার জেট নেই। তারা এটাও বলতো F-35 হলো বর্তমানে আধুনিক ভার্সন। যদি অতীতের কোনো ফাইটার জেটকে নিয়ে আলোচনা করতে হয় তাহলে নিঃসন্দেহে A-10কে নিয়ে করা উচিত। আজকে 2 ফাইটার জেট ভূপতিত করে দিয়েছে ইরান, যা ডোনাল্ড ট্রাম্পকে ভূপতিত করার সমান। ইম্পর্টেন্ট বিষয়, এই পুরো ঘটনায় এই যুদ্ধটা কোন দিকে যেতে চলেছে দেখুন। ইরান পরিষ্কারভাবে তাদের রাষ্ট্রীয় মিডিয়া মারফত বলছে যে এই সাফল্য তাদের সব থেকে বড় সাফল্য এবং ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাত 15 এবং বাফার 373 মিসাইল সিস্টেম এক্ষেত্রে ব্যবহার করেছে বলে দাবি করেছে। অর্থাৎ তারা পরিষ্কার বলছে তাদেরই তৈরি মিসাইল সিস্টেম 2টো উন্নত মানের আধুনিক বিমানগুলোকে ভূপতিত করেছে। অর্থাৎ এক্ষেত্রে তারা বাইরের কোনো বিমান বা বাইরের দেশের কোনো ধরনের অস্ত্রকে ব্যবহার করেনি। ইরানের পক্ষ থেকে একাধিক ভিডিও ফুটেজ আমাদের সামনে প্রকাশ করা হয়েছে।
এবং তারা পরিষ্কার দেখাচ্ছে যে এই বিমানগুলো ইরানের র্যাডারে ধরা পড়ে এবং আমেরিকার যে অপরাজেয় মিথ যে তাদের ফাইটার জেটকে র্যাডার ডিটেক্ট করতে পারে না, সেই মিথও কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গেল আজকে ইরানের এই একাধিক ভিডিওতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন এক্ষেত্রে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাশিয়ার ভূমিকাগুলো কিভাবে আছে? কারণ এই বিমানগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করেছে রাশিয়া। শেষ 1 মাস ধরে ধারাবাহিকভাবে রাশিয়ার পক্ষ থেকে ইন্টেল রিপোর্ট ইরানকে দেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে এই যে আমেরিকার বেস কোথায় অবস্থিত, একটা মার্কিন সেনাবাহিনীর বেসে কোথায় তাদের ডিফেন্স সিস্টেম অবস্থিত, থার্ড ডিফেন্স সিস্টেম কোথায় আছে, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম কোথায় আছে, সমস্ত তথ্য কিন্তু রাশিয়া রিয়েল টাইম ডাটা দিয়ে শেয়ার করেছে ইরানের সঙ্গে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই ঘটনার সঙ্গে রাশিয়া জড়িত তা একাধিক বিশেষজ্ঞরা বলছেন এবং আজকে পেন্টাগন অর্থাৎ আমেরিকার গোয়েন্দা দপ্তরও বুঝে গেছে এই ঘটনার পিছনে কারা থাকতে পারে। ফলে যতই আমেরিকা তাদের গোয়েন্দা প্রধানকে সরাক, আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে ছিল যে গ্লোবাল সুপিরিয়ার পাওয়ার বা পাওয়ারের হেড, সর্বোচ্চ ক্ষমতাধারী, এর উপরে কিছু হতে পারে না, ইরানের মতো একটা দেশের সঙ্গে লড়তে গিয়ে সব শেষ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি স্ট্রেট অফ হরমুজের কি হবে? আমেরিকা এই ঘটনার প্রতিশোধ নিতে কি করবে সেটাও একটা বড় প্রশ্ন। দেখুন, আমেরিকার কাছে নাথিং টু লুজ সিচুয়েশন হয়ে যাচ্ছে পুরো বিষয়টায়। ইউরোপের কেউ তাদের সঙ্গে এই মুহূর্তে নেই। ন্যাটো হয়তো এই ইরান যুদ্ধের পর তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকার যে ডাক, সেই ডাকে স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স কেউ সাড়া দেয়নি এবং ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে বলে দিয়েছে, ভাই তোমরা স্ট্রেট অফ হরমুজ যদি খুলতে চাও তোমরা তোমাদের রিস্কে খুলে নাও। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের দুটো ফাইটার জেট শুধু হারিয়ে গেল তা নয়, তাদের পাইলটের মৃত্যু এবং এক পাইলটের হারিয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া আমেরিকাকে কিন্তু এক বড় সড় শক দিয়েছে। ফলে আমেরিকা পাল্টা প্রতিশোধ এখানে নিতে চাইবে এবং যেভাবে অপারেশন এপিক ফিউরি চলছিল তার মাত্রাও কিন্তু বাড়তে পারে। কি করবে আমেরিকা, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। F-15 স্ট্রাইক ঈগল বিমানটি দেখুন, এই মুহূর্তে আমেরিকা কিন্তু নিখোঁজ পাইলটকে খুঁজতে মার্কিন HC-130 রিফুয়েলিং বিমান এবং HH-60G পাভক হেলিকপ্টার ইরানের আকাশ সীমায় কিন্তু পাঠিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই পার্টিকুলারলি ফ্লাইং জোনটাও কিন্তু অত্যন্ত বিপজ্জনক, কারণ মার্কিন সেনা এই জায়গাতেই কিন্তু বিপদে পড়েছে যেখানে তাদের দুটো সার্চ অপারেটিভ হেলিকপ্টার এবং বিমান এখন মুভ করছে। এই মুহূর্তে ইরান দাবি করেছে যে তাদের র্যাডার ব্যবস্থার সাহায্যে 100% ধ্বংস করা হয়েছে দুটো ফাইটার জেট। আমেরিকানরা মানতে নারাজ। আমেরিকানরা বলছে ভূপতিত যেটা করা হয়েছে তার টেকনিক্যাল ফল্ট। হঠাৎ করে ইরানের আকাশে গিয়ে টেকনিক্যাল ফল্ট কিভাবে হয়ে গেল তা ডোনাল্ড ট্রাম্পই জানে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে ঘটনা আজকে ইরানের আকাশে ঘটলো, এরপরে যুদ্ধের প্রাবল্য বাড়বে, ডোনাল্ড ট্রাম্পের অহমিকা আভিজাত্য গরিমা শেষ হবে এবং গোটা বিশ্ব কার্যত নতুন এক লিডার তৈরি হতে দেখছে। সেই লিডারের নাম হয়তো রাশিয়া, হয়তো ভারত, হয়তো কিছুটা চীন এবং আমেরিকার যে অহংকার, আমেরিকার যে পাওয়ার পলিটিক্স গেম তা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কারণ ইউরোপ, এশিয়া, চীন, রাশিয়া, ভারত কেউ প্রকাশ্যে আমেরিকার হয়ে যুদ্ধটা লড়ছে না। কেনই বা যুদ্ধ শুরু করলি, কেনই বা আজকে এই ধরনের মান সম্মান খোয়ালি? পাকিস্তানকে এরা ভরসা করেছিল মিডিয়েটার করে, পাকিস্তান নাকি যুদ্ধ থামাবে, উল্টে যা অবস্থা, পাকিস্তানকেই না ইরান মিসাইল অ্যাটাক করে দেয় সীমান্ত দিয়ে। আমি জানি না কোন দিকে পুরো বিষয়টি যাচ্ছে, কমেন্টে জানাবেন। বেশ ইন্টারেস্টিং জিনিস, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।